এইটা ছাড়াও ওই যে আমি নতুন বাড়িতে যে টাকা দিছি সেই টাকারও নাকি এদিক ওইদিক হয়েছে, সেটার হিসাব আমি চাই। নিজে খেত খামারে কাম করে তোরে বিদেশে পাঠাইলাম, আর তুই আমার চোর বানাই দিলি। এলো এখানে তোর নতুন বাড়ির পিছনে যা যা খরচ হয়েছে সবকিছুর হিসাব ঠিক আছে। ঠিক আছে, মালপত্রের হিসাব নাহলে আমি বুঝতে পাইলাম, কিন্তু জমি জমার হিসাব তো জমি জমা যা আছে সব তো আমার। তোরা সব মিয়া আজকের এই সালিশ কি কারণে রাখলেন কোন শুনি? সালিশ তোর আমি ডাকি নাই, যে ডাকছে হ্যার মধ্যেই শুনে। ও তো সাহেব মিয়া কি কও শুনি, তোমার কি সমস্যা? হ্যাঁ আমি তো ডাকছি, আমি ডাকছি না। আর আরেকজনে যে শ্বশুরে দিয়া পুরা গ্রামের মানুষ একত্র করতেছে এটা কাটা কইব। সাহেব আসল কথায় আয়। আসল কথা হইলো আমার আব্বা মারা যাওয়ার আগে দীর্ঘদিন অসুস্থ ছিল। অসুস্থ থাকা অবশ্যই আমি বিয়ে করি, তো আমার আব্বা আমার বিয়েটা মাইনা নেয় না। তারপরে নানা নাটক টাটক কইরা এ বাড়িতে আমার জায়গা হয়। এর অনেকদিন পরে আমি বিদেশ চলে যাই, কিন্তু বিদেশ যাওয়ার আগে আমার সয় সম্পত্তির কোনো হিসাবপত্র আমি করে যাই নাই। ও এই লেগে ওখানে এইসব বাগ বটর করার লেগে না? হ্যাঁ সেই জন্য বাগবাটা করতে আইছি, আমার বাপের সম্পত্তি আমি নিতে আইছি। আর এইটা ছাড়াও ওই যে আমি নতুন বাড়িতে যে টাকা দিছি আমি লোকে মুখে শুনছি সেই টাকারও নাকি এদিক ওইদিক হয়েছে, সেটার হিসাব আমি চাই। বাহ বাহ রে বাহ, ভালো কইলি সাহেব, চোর বানাই দিলি তোর বাইরে না? হ্যাঁ আরে তুই যেদিন বাবার অমতে বিয়া করছিলি আব্বাই তো সেদিনই তোর বাড়িতে বাইর করে দিত। আমি আর তোর ভাবি আব্বার পায়ে ধরে রাজি করেছি তোর জন্য বাড়িতে রাখি। খালি এটাই না, তুই বিদেশে যাবি ভালো কথা, বিদেশে যাওয়ার কথা ছিল প্রথমে আমার। আব্বাই আমারে কইছে যে রাশেদ তুই যাইস না, শাহেদরে পাঠা, শাহেদ এই দেশে থাকলে নষ্ট হয়ে যাইব। নিজের স্বপ্ন বাদ দিলাম, নিজে খেত খামারে কাম করে তোরে বিদেশে পাঠাইলাম, আর তুই আমার চোর বানাই দিলি। বাহ, খুব ভালো দাম দিলি। তুই বিদেশে যা দিনের পর দিন কষ্ট করতে লাগলি, আমি এনে কষ্ট করতে লাগলাম। এত কষ্টের পর যখন পরিবার একটা ভালো জায়গায় এলো, তখন তোর বউ তোর একটা কথা কইলো, তুই তোর বউয়ের কথা হই না বিদেশে দেশায় পড়লি, আমার চোর বানাই দিলি। কেডায় কেডায় কি কইছে? হ্যাঁ চুরি কি হয় নাই? আমার মায়ের জামাইয়ের টাকা কি তসরুপ হয় নাই? হ্যাঁ এই বাড়ির অনেকেই আছে যারা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা খাইছে, এটা আমি নিজের চোখেই দেখছি। খাইছে, এবারের অনেকেই ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুল্লা খাইছে, কিন্তু এটা আমরা না। রাশেদ মিয়া ভাই বড় হইলে বাপের বাড়ির সম্পত্তির ওয়ারিশ চাইবো, এটাই স্বাভাবিক কথা। আমার কথা হলো কি, তোমাদের কি সহায় সম্পত্তি আছে এগুলো সবকিছু নিয়ে বসো, আমরা দেখি, দেখে পরে আমরা যারা হাজিরানা মজলিস আছি একটা সিদ্ধান্ত আমরা দিয়ে যাবো। এলো এখানে তোর নতুন বাড়ির পিছনে যা যা খরচ হয়েছে, মাল সামান থেকে শুরু করে কাঁচা মাল যা যা আছে সবকিছুর হিসাব নিকাশ আছে, সবকিছুর মেমোটার মধ্যে আছে। খালি তাই না, এই মেমোর মধ্যে তোর বইয়ের সাইন আছে, দোকানদারেরও সাইন আছে। আরো যদি বিশ্বাস না হয় নিচে নাম্বার আছে, তুই ফোন দিয়ে দোকানদারের লয় কথা কর। যা, তারপর জানি না দেখ তোর ভাই আসলে চুর নাকি। আর এইসব বাদ দাও, তোমাকে জমি জমা কি আছে এটার হিসাব কিতাব নিয়ে বুঝ দাও। জমি জমা বাগ হইব না, কে লেগেব কোন? সব কিছু হইলো আমার মায়ের জামাই, সাহেব কিছুই পাইব না। কিছুই পাবে না মানে? আপনি এনে কথা বলার কেটে আপনার কি? আপনি বাড়ি থেকে বাইরন বাইরন না কর। আস্তে কথা ক, বুঝলে যাইস না, যে লোকটার লয় কথা হইতেছ সে আমার শ্বশুর আব্বা, সম্মান দিয়া কথা ক। ঠিক আছে, মালপত্রের হিসাব নাহলে আমি বুঝতে পাইলাম, কিন্তু জমি জমার হিসাব তো, জমি জমার হিসাব বুঝাও। জমি জামার আবার কি হিসাব দিব? জমি জামা যা আছে সব তো আমার। মানে তোমার মানে? আমার মানে আমার আব্বাই মরে যাওয়ার আগে সবকিছু আমার নামে লিখা দিয়া গেছে। এই যে বিশেষ নইলে সব প্রমাণ আছে, আপনি দেন, দেন খুলে দেন। হ্যাঁ রাশেদ মিয়া তো ঠিকই কইছে, কাগজপত্র তো তাই কইতাছে। হ্যাঁ এই সহায় সম্পত্তি তো সবার নামে উইল করা। কি? হ্যাঁ তাহলে এইভাবে আমার ঠকানোর ধান্দা করছো? আমার বাপের সয় সম্পত্তি তুমি এভাবে কাজ করার চেষ্টা করতেছো? আরে হেরা তো চোরের দল, জোট চুরি করে আমাকে সম্পত্তি আত্মসাৎ করছে। জীবনে আল্লাহ ভালো করবো না, আল্লাহর গজব পড়বে। এই কারণেই তো নিঃসন্তান, তোমাকে কোনো সন্তান হয় না, কারণ তোমাকে পেটের মধ্যে খালি প্যাঁচ আর প্যাঁচ, মানুষের ফকির বানানোর ধান্দা। কি কইলি তুই সাহেব? ঠিক আছে, অনেক বড় বড় কথা শিখছস, অনেক বড় হয়ে গেছস, তাই না? যত যাই কস, আজকের পর থেকে এই বাড়িতে তগর কোনো জায়গা নাই, তোর কোনো জায়গা নাই। দেখছো মা, দেখছো তোমার সত্য কারবার, দেখছো কিভাবে আমার নিশ্চয় করলো। আল্লাহ বাঁচাইছিল, নতুন বাড়ির জায়গাটা আমি বিক্রির নামে করছিলাম। ঠিক আছে,
এই বাড়িতে আমরাও থাকবো না। মা আইসা বলো, আসো আনে আসো। মা তুমি কই যাও? আরে আমার লগে হেয়ার কাজ হয়েছে, তোমার লগে তোমার কোনো সমস্যা নেই মা, তো তোমার লগে তোমার কোনো কাজ হয় নাই, তুমি যাও না মা, মা মা তুমি যাও না। না রে বাবা, এই বাড়িতে তো আমার আর থাকা হইব না। যেই বাড়িতে আমার শাহেদের জায়গা নাই, সেই বাড়িতে আমি কেমনে থাকবো? মা 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 ও তোমরাই পোলার বাপ, তোমরাই মায়ের বাপ। তো তোমরা তোমরা যদি মীমাংসা করবা তাহলে আমার টাকার দরকারটা কি ছিল? এসব পাতের না নাটক। এই ধরো তোমার কাগজপত্র। এই, এই, এই ধরো। আমার সময়ের দাম নাই, পাউল কোনার দাম। কি হলো তোমরা না ঘরে রইছো কেন? যাও কাপড় সাপড় গোছাও, আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর মনে রাখো, তুমি আমারে নিঃস্ব করছো না, আমিও তোমারে নিঃস্ব করে ছাড়বো। দেশে আইন আদালত আছে, তোমার আমি জেলার ভাত খাওয়াই ছাড়বো কইলাম। এই চলো মা আসো। জেলের ভাত খাওয়াইবো? আমরা কিছু জানি না জামাই, কোনো চিন্তা করো না, আমরা আদালত চিনি, যা করে আমি করবো, আমি আছি তো, চিন্তা করো না। আমার মায়ে গেল গা। লতা মাইতি গেল গা।